সেটা আগে বোঝার চেষ্টা করতে হবে। বিশেষ করে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বারবার বলছি যে পার্সপেক্টিভ, কম্পোজিশন এবং হচ্ছে আলো ছায়া, এই তিনটা জিনিস একটা ছবির মধ্যে থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা ছবির মধ্যে যদি না থাকে তাহলে ছবিটা প্রায় কিছুই হবে না। জেনারেটরটা অন করে দাও তো। দেখেন সেদিন আমি এই ছবিটাতে কিচ্ছু করি নাই, আমি শুধু জাস্ট টোন দিয়ে ছেড়ে দিয়েছি, তা ফার্স্ট টোন, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্স্ট টোন। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা এটা করতে করতে আমি বলছিলাম যে এর বাইরে যেন না করেন। আপনারা আবার এটাকে টোটালি কি করছেন, আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড যা যা লাগে সব দিচ্ছেন ছবিতে এবং চিন্তা করছেন যে ছবিটা আমি শেষ করে তারপরে ছাড়বো। এটা ভালো উদ্যোগ, এটা খারাপ উদ্যোগ না, কিন্তু ঘটনা হচ্ছে যে ছবিটাকে আমাদের আগে পর্যবেক্ষণ করতে হবে। একটা ছবির মধ্যে যে আলো ছায়া কোথা থেকে আসছে কোথা থেকে যাচ্ছে, এবং ছবির গাছ অনুযায়ী নৌকাটা ছোট হলো কি বড় হলো, তারপরে ল্যান্ড অনুযায়ী তার ভূমিটা ঠিক হলো কিনা, তারপরে নদী আকাশের দিকে উঠে যাচ্ছে কিনা, তারপরে দূরের গাছপালাগুলা সামঞ্জস্য অনুযায়ী ঠিক থাকতেছে কিনা, এই যে ছোট ছোট বিষয়গুলো না, এগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করা শিখতে হবে। ওকে ম্যাডাম, আপনি পাখা নিয়ে আসছেন, দেখলাম যে তাসনিম কিন্তু খুব ভালো ছবি আঁকে, এই যে হাত কত সুন্দর। এই যে তাসনিম কি করতেছে দেখো, আগে হচ্ছে পেন্সিল দিয়ে এঁকে কম্পোজিশনটা ঠিক করে নিচ্ছে। এতে এতে কি হচ্ছে, ওর ড্রয়িং এর হচ্ছে ভুলভ্রান্তি গুলা থাকতেছে না। এটা ভালো উদ্যোগ। যাই হোক, আমরা ওর দিকে না তাকাই। দেখেন এই ছবিটা এখন আমি যদি দ্রুত শেষ করি না, দ্রুত শেষ হয়ে যাবে। এখন এই জিনিসটা হচ্ছে আপনাদের বোঝার, এটা হচ্ছে বোঝার বিষয় আছে। এই জন্য আমি কি করবো, যে এই পার্টটা যাবো, এই পার্টটা যাবো, আস্তে আস্তে করতে করতে এটা শেষ করবো। এখন কিভাবে শেষ করলে ভালো হয়, ল্যান্ডটা মোটামুটি আমরা একটা ধারণা পাইছি যে ল্যান্ডটা এই অবস্থায় আছে। ল্যান্ডটা দেখেন কিছু কিছু জায়গা যে লাইনগুলো কিন্তু একদম স্মুথ না, সোজা না, এক প্রকার বাঁকা হয়ে নিচের দিকে নামছে না। তার মানে কি এটা এদিক থেকে এদিকে পার্সপেক্টিভ হয়েছে, আবার এদিক থেকে রাস্তাটা যেতে যেতে আস্তে আস্তে এটা ছোট হয়েছে। তার মানে এখানে আমরা দেখা যাচ্ছে ছবিটা এখানে বসে আঁকছি, এই জন্য আস্তে আস্তে এটা দূরে চলে যাচ্ছে। ওকে, এই জিনিসটা আমরা একটু শেষ করি। আমরা শুরু করলাম। হ্যাঁ, আমি এটা ডিটেলস করতেছি, আপনাদের ডিটেলস করা দরকার না, জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করেন, বোঝার পরে তারপরে একটু হাত দেন। আমরা এখন মোটামুটি একটু ডার্কে চলে যাবো। হ্যাঁ, দেখেন আমরা এখন ছোট ছোট করে ধরবো, তারপরে আপনারা হাত দেবেন কাজে। ছোট ছোট বলতে যে আলো ছায়া দেখবো আর কাজ করবো। এখন এই জিনিসটা যাচ্ছে যে এই জায়গাটা আমাদের যদি সূর্য দিক থেকে পড়ে তাহলে এই জায়গাটা আমাদের কি আলো পাবে? আলোটা পাবে না। আস্তে করে এটা ঘুরিয়ে দিয়ে খুব বেশি দূর রাখবো না। এই হ্যাঁ, এতটুকু একটু চেঞ্জ হয়ে গেল। উস্তাদ কি হয়েছে উস্তাদ? বাহ, মার্ভেলাস, নাইস ফর দ্যাট, সুন্দর হয়েছে।
ওয়ালাইকুম আসসালাম। আসেন বান্ধবী, আসেন। আমি অনলাইনে দেখছি আপনার কাজ, আমি সবার কাজই দেখি বুঝছেন, যারা যারা কাজ দেয় না দেয় সবারটাই দেখি। আসো বন্ধু, আসো, এই যে তোমার বান্ধবী আসছে। তাসনিম বসো, আঁকো, সমস্যা কি, ভালো হচ্ছে তো, ও তো দেখতে পাচ্ছে। বন্ধু, এই যে তোমার বান্ধবী। কই আঁকতেছেন আপনারা? শুরু করেন, এবার শুরু করেন। কালারটা চুজ করাটা খুব জরুরি দরকার। আমি একটু সবুজের টিপটা, একটু সবুজটা একটু মোটামুটি মনে নাই। আমি জাস্ট সবুজের কালারটা শেষ করতেছি। হ্যাঁ, সবুজ আমি এখনো দিতে চাচ্ছি না, আমি একটু একটু ডিপে যাই। হ্যাঁ, মাঝে মাঝে বলতেছে জিনিসটা ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে। এই দুইটা জিনিস বুঝতে পারলে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারও ছবিটা আমি দেখলাম, আপনি হচ্ছে নদীটাকে লাস্টের দিকে কি করছেন, আকাশে উঠে দিয়েছেন। আমার ইয়ে করার পর আমি বুঝতে পারছি যে আমার হয়নি, উপরে জায়গা কম হয়ে গেছে। শেষ করে জঙ্গল দেখে আকাশে পাড়ের দিকে আমি একটু হালকা আমার মনের মতো করে আমি একটু ডার্ক করে দিচ্ছি। এদিকে আমরা এত মনোযোগ দিচ্ছি না, দেওয়ার দরকারটাও নাই। হ্যাঁ, আমরা মূল সাবজেক্টটা আমাদের কি, মূল সাবজেক্ট হচ্ছে এই যে নদীটা, গাছটা, এটা দিয়ে আমরা আমাদের দৃষ্টিতে একদিকে চলে যাচ্ছে, তাই তো। এদিকে একটু, এদিকে একটু একটু করে থাকে, এই জন্য এদিকে একটু একটু টোন দিয়ে দিচ্ছি। কিন্তু টোন গুলা যাতে ব্যালেন্স হয়, টোন গুলা দেখা যাচ্ছে একদম নেমে গেল, একদম উঠে গেল, এই টাইপের যেন না হয়। আমি যেন বাসায় টোন প্র্যাকটিস করতেও বলছিলাম, মনে আছে কি, টোনের ক্যারেক্টারটা, যে একটা টোন কিভাবে ক্যারেক্টার দিলে সবকিছুকে ব্যালেন্স মনে হয় যে ঠিক আছে, দেখতে ঠিক লাগতেছে। আমি এই যে এইখানটা একটু দিব, এইখানটা হচ্ছে একটু একটু ডার্কে দিব, কারণ হচ্ছে এই দুই জায়গায় যদি, দুই সাইডে যদি আমার একটু ডার্ক থাকে, মাঝখান দিয়ে সোজা সুন্দরটা বোঝা যাবে। বান্ধবী হচ্ছে, আঁকো বাবা, আঁকো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই আঁকো। আমরা এখানে আর হাত দিব না, এখন অন্যদিকে একটু হাত দেই। এই যে ওই নদীর এই যে সাইড দিয়ে যাচ্ছে গেছে, এইগুলো না, এই জিনিসটা আমি না মানে কিছুতেই পারতেছি না। কেন পারবেন না? ওই জন্য আমি ওই যে আপনি যে দিচ্ছেন না, এগুলো মানে কেমন করে দিব আমি এটা বুঝতে পারতেছি না। বুঝতে পারছেন না কে? দেখেন গতদিন ছিল না, আমি একটু এখানে একটু বাড়াই দিলাম। কি কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
খালি এটা দিয়ে যাচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন। একটা ছবিতে না ধরেন এমন একটা সময় আসলো যে আপনার হাতে সময় নাই, তখন কি করতে হয় জানেন? তখন শুধু হচ্ছে একটা বা দুইটা ফাস্ট টোন দিয়ে টোটাল কাজটাকে একটু জাস্ট ব্যালেন্স করবেন, আপনি ফুল মার্কসই পাবেন। কিন্তু যখন কাজটাকে আপনি হচ্ছে ঘুষে মানে মাস্তে একাকার করে ফেলবেন, তখন বলবে যে কিছু জানে না। তাহলে স্যার, যে কোনো কাজ সিম্পল ভাবেও যদি করেন, যদি স্কেচও করেন, তাও দেখবেন যে এটার ব্যালেন্স আসতেছে। হ্যাঁ, কাজটাকে আপনি একটু বোঝেন। এই যে ঠিক আছে, আমরা আগেই হচ্ছে কোনো সিদ্ধান্তে যাব না। সিদ্ধান্ত মানে হচ্ছে এখানে যে এই যে কথাগুলা কেন বলতেছি জানেন? সিদ্ধান্ত মানে একটা জায়গায় যে আপনি হুট করে যে একদম রং টং দিয়ে সে জায়গাটা শেষ করে ফেললেন, এটা হচ্ছে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে যাওয়ার আগে আপনি এই যে আমি ফার্স্টে গেছি, আস্তে 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 এই যে এই জায়গাটুকু আমি ঢুকছি, হালকা করে 5টা মিনিট কাজ করে আমি ছেড়ে দিলাম। আমার এখানে হাত না দিলে হবে, হাত যত দিব এটা তত আস্তে আস্তে রিয়েলিস্টিক হতে থাকবে। এই জন্য সিদ্ধান্ততে আমরা সহজে যাই না। সিদ্ধান্ততে যাওয়ার জন্য এতটুকু একটা কাজও করতে 2 দিন লাগে, এতটুকু যদি আমি এতটুকু করি এই কাজটা আমার 3 দিন লাগবে করতে। সিদ্ধান্তটা এমন জিনিস, হ্যাঁ, আগে কোনো জিনিসে ডাইরেক্ট যাবেন না। ওকে, এই যে এই জায়গায় উঁচু নিচু ভাবটা কেমন করে করবো? জিতাছি। উঁচু নিচু ভাব, এই যে আপনি এই যে এই জায়গায় বাড়াই দিছেন, এই জায়গায় নিচে দিছেন, এটা হচ্ছে কেমন করে করবো? এইটা টোন 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 টোন, এটা দেখাবো বলতে কি, এই যে আপনি এটা করছেন, আপনার এটা উঁচু না, হ্যাঁ, এই যে এই জায়গাটা কি, এই জায়গাটা তো ছায়া ছায়া পড়বে, পড়বে না? হুম, ছায়া পড়বে। তাহলে এই ছায়াটাকে যদি আমি এইভাবে আস্তে 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 নিয়ে আসতে একসময় কি করলাম, এটাকে ব্যালেন্স করে এই পর্যন্ত ছেড়ে দিলাম। দেখেন এই টানটা দিয়ে তো ঠিক এটা মিলে গেল না? হুম, আচ্ছা, এইটা কি করছেন, এদিক দিয়ে করছেন, এটা আসলে এদিক দিয়ে হয়। এটা তো আপনার ব্যালেন্সটা তো এই জায়গায়, এটা তো সোজা ল্যান্ড না। হুম। সোজা ল্যান্ডটাকে আপনি ওইভাবে না করে স্কেল লাইন তো এখানে টোনে আগেই হচ্ছে বাঁকা তারা করে টোন দেওয়া যাবে না। আগে আপনি টোন টোন দিয়ে কাজটাকে ইনব্যালেন্স করে রাখছেন। ক্যারেক্টারটা দেয়া শিখতে হবে। এই যে জায়গাগুলো কি করছেন দেখছেন, এই জায়গাগুলো এখন এই যে টোন টোন দিয়ে এটাকে একটু ব্যালেন্স করতে হবে। আর এটা টোটালটা মিলে একটা শাখা, তাই না? আমরা মানে শাখাটাকে আমি চেঞ্জ করে ফেলছি। বলতেছি যে যে এই জায়গায় ধরেন আপনার ভেতরে চলে হ্যাঁ। গেল, এই জায়গায় আবার উপরে আসলো, এই জিনিসটা মানে আমি করতে পারতেছি না। পারতেছেন না হচ্ছে আপনি বেশি মানে চিন্তা করে ফেলতেছেন। চিন্তা করে আগে ফ্ল্যাট টোন, সোজা টোন, এই টোনগুলো আগে দিতে হবে। আগে আপনি ক্যারেক্টার টোন দিয়ে বসে আছেন, এটা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে। আচ্ছা, আরেকটু দেখেন, দেখার পরে ওটা শুরু করেন। হ্যাঁ, ওকে চাষি, একটা ল্যান্ড কিভাবে আছে আপনি জানেন না? একটা ল্যান্ড কিভাবে থাকে, এই জায়গাটা এরকম আছে, এই জায়গাটা এই দেখেন, এটা সোজা আছে না এখন? এই যে এটা এখন সোজা আছে না? দেখেন এটাকে আমি এই যে কি করবে, যে কোনা কোনাগুলো আছে, এই দেখেন কোনাগুলোতে কি করছি দেখেন, এই দেখেন পেন্সিলটা হালকা একটু টোনটাকে একটু উল্টা দিকে দিছি, খেয়াল করছেন? উল্টা দিকে দিয়ে দেখেন আমার হাতও কিন্তু ঘুরতেছে, কারণ মাটিটা দেখতে পাচ্ছি এদিক দিয়ে গেছে না। এখন এটাতে একটু উঁচু আছে, এটা এইভাবে দিয়ে আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। খুব বেশি কাজ করতে হয় না বুঝছেন, একটু হাত দিলে ক্যারেক্টারটা একটু ধরলেই ওটা বেরিয়ে যায়। বেশি ভাবা যাবে না। ঠিক আছে? বেশি ভাবনা চিন্তা করতে গেলে ওই জিনিস নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। এর আগে যতটুকু বলতেছি টোনটা কিভাবে দিতে হয় ওটা জানতে হবে, ক্যারেক্টার গুলো ধরার চেষ্টা করতে হবে। এই যে আমি তো নদীটা দেখেন এইভাবে টোন দিচ্ছি, মনে হচ্ছে না নদীটা এখানে উঁচু হয়ে নিচের দিকে নামছে, এটা কি হয়? এটা হয় না। এটা আমি এই যে এই পরটা দিচ্ছি ছায়ার জন্য, যদি কিছু ছায়া ফেলবো সেই ছায়াটার জন্য আগে একটা উল্টা ক্যারেক্টার টোন দিচ্ছি। আরে যে এটা কোন দেখতেছেন, এটা
এটা নিচে দেখেন সবুজ আছে না, এটা আমি এমনি একটা ক্যারেক্টার দিছি একটু সৌন্দর্য বর্ধন করার জন্য। হ্যাঁ, এর উপরে যে লাইট দিছি এটা আপনি সোজা করে এভাবে দিতে পারেন, কিন্তু এটা দিচ্ছে যে এই সাইডে একটু লাইট রাখছে তো। ওটা ইয়েটা কোন সাইডে গেছে এটা তো বুঝতে পারছি না। বোঝার দরকার নাই, কিছু জিনিস কম বোঝায়। কম বুঝলে যাবার পারছি না। পারছি না। কম বুঝতে বুঝতে পারবে। আমি নাটোরে থাকতে থাকতে মনে হয় যে নাটোরে একটা আরেকটা বিয়ে করে ফেলবো, 5টা বিয়ে করবো। এই যে আন্টি, চাচি, খালাম্মা, মানে কি করিচ্ছেন, কি করিচ্ছেনই তো না, কি করিচ্ছেন, ছয় ছয় এটা। চয় চয় না। আমি কিন্তু একটু সাপ দেইনি, শুধু ঘোরাচ্ছি। মায়া করে বুঝছেন? জল বেশি কাটতে মায়া করে। আমারও তাই মনে হচ্ছে যে মায়া করে। যদি পুরা যায় আবার যেটা যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার যদি নিয়ে আসেন একটু ধৈর্য লাগে তখন জিনিসটা সুন্দর হয়। এই যে নৌকাটার এটা এইভাবে থাকে, আমি তো সোজা ঘুষেও দিতে পারতাম। Yes. মোটেও। হিসাব রিপোর্ট না। হিসাব কে কৃপণ? রিপোর্ট না হিসাব। কৃপণ হচ্ছে আমি। সঠিক। তাই কিভাবে বুঝলাম? করে দিচ্ছি আমার আসার দিন থেকে দেখলাম হানিফ প্যাটিস আছেন, একদিন ইচ্ছে করলে আপনি এই কয়টা নিয়ে এসে আমার সময় থাকে না হালিম খাওয়া। তার মানে এবার যদি হালিম আসে, ওকে যদি এতটুকু চুল পরিমাণে আমি দেই, আমার ঠিক আছে, আমি আর তাসলিম খাই ফেলবো, ও আউট হয়ে গেল। আমাদের তো, আমরা তো ছেলে মানুষ, আমাদের রান্না করার সময় আছে। ম্যাডাম রান্না করে খাওয়া না প্রচুর। তাহলে দেখো কিসে বাবা? এই দেখেন, এই যে নৌকার ভিতরে কিছু ক্যারেক্টার থাকে না, একটু ইরেজ দেখি, ইরেজ ইরেজ, মিস্টার ইরেজ, হোয়ার ইজ ইরেজ? হুম, একটা মানুষের এই যে আমি দেখছি শেষ হয়ে এত মায়া কাজ করতে করতে তো শেষ করতেই হবে, বরঞ্চ শেষ না করাটাই খারাপ, তাই না? অরিজিনাল নাম কি বলেন তো স্যার? ইন্ডিকেটর, ইনফিনিটি কাটা। ইনফিনিটি কাটার। ইনফিনিটি নাইট, ইনফিনিটি নাইট থেকে হয়ে গেছে এন্টি কাটা। তাহলে বোঝেন যদি ব্যবহারই করেনি ওনারা দেখেন কুচি দেওয়া হয়ে গেছে আমার না এবার ডিস্টার্ব করে তুমি যা পারো তাই করো দেখো ক্লাস বলে হলো ফ্লায়ার্স থেকে ক্লাস বাংলা কি বলতো? আর ইনফিনিটি নাইট থেকে হয়ে গেছে এন্টি কাটা। বাংলা কি? বাংলা এটা চাকু, কি চাকু? ইনফিনিটি চাকু। ইনফিনিটি চাক
না আছে ও তো মনের সুখে গান গাচ্ছে কিন্তু কাজ করতেছে না, ভণ্ড থাকি ব্যাস ভণ্ড। দুইটা ভাঙে ফেললেন না, এই তিনটা ব্লেড আছে, ভাঙতে ভাঙতে কোর্স শেষ না হতে এটা শেষ হয়ে যাবে। সমস্যা কি 5 টাকা পিস আবার একটা না না, আমি আবার কিনে দিবনি। 5 টাকা কি 10 টাকা পিস এক্সট্রা দিয়ে সমস্যা কি? নৌকাটা তো আমি শো রাখছি, শো রাখছি বলে একটা সাবজেক্ট দিতে হয় তাই দিছি। সুন্দর করে। হ্যাঁ, নৌকাটা আমাকে গুরুত্ব দিতে হবে এমন কিচ্ছু না, আমি জাস্ট কাজটাকে ব্যালেন্স করার জন্য নৌকাটা দিছি, কাজটা যাতে একটু ব্যালেন্স হয়। নৌকার নিচে কিন্তু সোজা সোজা করে টোন দিবে না, বাঁকা তেরা করে দিলেই কিন্তু এটা খারাপ দেখাবে, ভালো লাগবে না। সোজা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন, ছোট ছোট করে। পরে একটু পরে দেখি। আরে নৌকাতে যেমন তেমন করে কালার দেন তো, নৌকার কালার। পুরাটাই কথা দিছে তুই আবার কালো না। হ্যাঁ, কি? কোনো সমস্যা নাই, হচ্ছে তো অনেক রকম কালার হতে পারে, এটা কোনো ফ্যাক্টই না। আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করুন সেভাবেই করবেন, জাস্ট একটা সামঞ্জস্য রাখবেন তাহলেই হচ্ছে। এই স্বাধীনতা আপনার আছে, কেমন? আজকে সাইডে ওই ড্রেস খাবে জি, যে সাইডে হালিম খাওয়াচ্ছেন না? বাইরে থেকে আসি কিছু নিয়ে আসি হয় একটা, আমরা হালিম চাইতে চাইতে মনে হয় শহীদ হয়ে গেলাম, একটা হালিমই তো খেতে চাইছি। নিয়ে আসবিও না দিব হয় সকালে রান্না দুপুরে রান্না করে আসি, খায় বাচ্চা খাওয়ায় সব কাজ বৃহস্পতিবার শেষ করে তারপরে চলে আসি। বৃহস্পতিবার কালকে রান্না করে শুক্রবার তারপরে কালকে শুক্রবার কি করতে হবে বৃহস্পতিবার রাতে রান্না করতে না, আর হালিম খেতে যাবো না। তারপরে ফ্রিজে রাখতে হবে, আসার সময় গরম করে নিয়ে চলে আসবে গেলে তোমার কিনে নিয়ে গেলে যাওয়াই ভালো। হ্যাঁ, রাত্রে কিনে দিয়ে রাখবো আর সকালে নিয়ে চলে আসবো গরম করে আপনাদের না আর হালিম চাবো না কখনো। সেটা তো ভালোই লাগবে না। খুব ভুল করছি জীবনে হালিম চেয়ে। না স্যার খাওয়াবো, আপনি কষ্ট পেন না। নাহলে এই আমি কষ্ট পাচ্ছি না, আমার পেট কষ্ট পাচ্ছে। পেট তো না, জিবা জিবা স্বাদ। আচ্ছা, যে ভাই শিখাই দিল যে আগে দিন রান্না করে ফ্রিজে ঠান্ডা করে পরের দিন গরম করে নিয়ে আসবো, আস্তে আস্তে তো খাবার ঠান্ডা হয়ে যাবে। কি করবো তাহলে? ও এখানে একটা ইন্ডেক্স চুলা কিনবে, আচ্ছা, তাও আমরা হালিম খেতে চাই। পরে হালিম খাইতে খেতে বিরক্ত আসছে না। পুরাবো কোথায় কোথায় রাখি? ম্যাডাম খুব কঠিন মনে হচ্ছে? খুব কঠিন মনে হচ্ছে? না কঠিন না এগুলো, বুঝছেন, ভয় পাবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। যারা অনলাইনে আছেন আপনারা তার কথা বলাই বাদ দিয়ে দিচ্ছেন, আপনারা কেউ কথা বলতেছেন না। বুঝতে পারছেন কিনা আমি তাও বুঝতেছি না।
কি ছোট দেখা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, তাসনিম কি বলতিছে? এই যে সবারটাই যারা এখানে ডিসপ্লে আছে সবার বড় বড় দেখা যাচ্ছে, এটাই ছোট ছোট করে দেখা যাচ্ছে, এমন কি? তা তো অবশ্যই, ওইখানে আপনার যেগুলো বড় দেখানো জিনিস সেগুলো বড়ই দেখা যাচ্ছে, যেগুলো দূরে আছে বলতিছে ইনারা। না বললে তো হবে না। তারপর মনে করেন যে নৌকার রং আপনি প্রথমে সোজা করে দিচ্ছেন, সোজা করে দিচ্ছেন, কিন্তু আপনি দিচ্ছেন হালকা করে, আর ওইটা দিচ্ছে লাইভে, ওই পরে যদি ঠিক করতে যায় ঠিক হবেই না, মনে হবে রং এরকম খারাপ খারাপ হয়ে যায়। এই জন্য করছি যে সব জিনিস সারা দেখলে হবে না, আমি দিয়ে দেখি তো আমার মতো করে কেমন লাগে। মানে ব্যাপার হচ্ছে ছবি আঁকার ক্ষেত্রে সব সময় রং যত হালকা করে পারেন, এই জন্য ড্রয়িংটা সবার আগে স্ট্রং থাকতে হয় এবং যে কোনো জিনিস আগে দেখতে হয় ভালো করে। আমি দেখলাম ভালো করে একটা নৌকা দেখবেন, নৌকার ক্যারেক্টারটা কেমন হয় হয়, তখন আমি কেন বলবো, আপনারা নিজেরাই বুঝবেন, তাই না? নিজেরাই বুঝবেন যে এটা আসলে কিভাবে আঁকে। আমি তো নৌকা তো এখানে ডিটেলিং করতেছি না, আমি জাস্ট নৌকার একটা ক্যারেক্টার ধরছি, নৌকার একটা ক্যারেক্টার ধরে নৌকাটাকে রাখছি, এই রাখার জন্য যতটুকু দেখা লাগে আমি সেই জিনিসটাই করার চেষ্টা করতেছি, অন্য কিন্তু কিচ্ছু না। নৌকাটা কিন্তু আমার শো অফ না, নৌকাটা জাস্ট আমি এটাকে ব্যালেন্স করার জন্য নৌকা দিচ্ছি। নৌকার পিছে আমাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে এটা না, আপনার টোটাল ছবিটাকে সময় দিতে হবে, নৌকাটাকে না। ওকে, কিন্তু নৌকাটা ব্যালেন্স করতে হবে। এই জি চাচ্ছি। ওকে আন্টি। এই রঙগুলোর ক্ষেত্রে দূর থেকে ছবি দেখতে সুন্দর লাগে, কাছ থেকে দেখতে ভালো লাগে না। মানে রং দাগ বোঝা যায় রং। হ্যাঁ, ক্যামেরাতে ছবি নিলে 100 এই যে আবার এই যে এখানে দেখেন সাদা ছবি মনে হচ্ছে না সেরকম পেন্সিলের একটা দাগ বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি দেখলে বোঝা যাচ্ছে। অরিজিনাল লাগতেছে আপনাদের ব্যবস্থা কি? সেটাও। তুমি এটা সুন্দর করে আরো দেখার চাইলা, বিষয়টা বোঝার চাইলা, ও কি বলে ব্যবস্থাটাই খারাপ বানাই দিল। না, ওটা তো ভালো বোঝাই যায় না। কে বোঝা যায় না? আমাদের এটা উন্নত মানের ক্যামেরা। তাই আপনি বুঝবেন না কেন অনলাইনে, অনলাইনে না এমন তার কারণে দেখেন, এই যে এই জায়গাটা আমি কি করতেছি, দেখেন ডার্ক করে দিলাম, ডার্ক করে দিয়ে কি করছি জানেন, নৌকার সাথে এটাকে কি অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট করে দিয়ে এর তো একটা ছায়া পড়বে না এখানে, একটু মতো ছায়া পড়বে। আমি এটাকে জাস্ট ক্যারেক্টারটাকে হালকা একটু ঘুরাই দিয়ে সবুজের উপরে দুই একটা টোন একটু দিয়ে দিলাম। ওকে, হঠাৎ করে কোনো জিনিস ছাড়তে হয় না, এই জন্য আমি হঠাৎ করে না দিয়ে আমি একটু জিনিস ঠিক করতে হবে, এটা দেখেন দেখে ঠিক করার ট্রাই করেন। খালি চোখ দিয়ে দেখে সারা দিন কাজ হবে। আমরা যখন
করতাম তখন টিচারের সাথে আমরাও করতাম, করার পরে ভুল টুল হলে তখন ওকে আবার সামনে এই দেখেন নৌকাতে আমার আর কিছু ইচ্ছাই নাই করার, আমার এটা সাবজেক্ট মূল সাবজেক্ট না। ওকে, আমি এটাকে হাইলাইট করতে আসি না এখানে, আমি টোটাল বিষয়টাকে কম্পোজিশনটাকে হাইলাইট করতে আসছি। আমি আর হাত দিব না নৌকাতে, মানে ইচ্ছাই নাই আমার, যথেষ্ট হয়েছে, যথেষ্ট টাইম কিল করছে। আপনি আবার বলবেন স্কুলে থাকেন যাও 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 আপনি হ্যাঁ কি দিবেন? এটা হচ্ছে আরেকটা ক্লিপ। আমার মনে নাই, তাড়াহুড়া করে চলে ও, আসছে। তাহলে 100% ব্যবহার করেন। এই পেজটা সোজা করে লেবার দিয়ে কাইটে আনতে কইছি আর অর্ধেক না, সোজা করে দিলে দেখেন তো কত বড় পাশের লাগে দেয়। খুবই হালকা, মানে এটার মধ্যে বয়স হয়ে গেছে। যখন কিনছিল তখন অনেক দাম দিয়ে কিনছিল, দিয়ে এখন এটা বয়স হয়ে গেছে, তাই না ম্যাডাম? টেস্টটাতে আমরা আমাদের টেস্টটাতে যদি আমি এত বড় এরকম করে করি, জি জি এটাই সঠিক, কত রং লাগছে না ওকে 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 ওকে, জাস্ট কোয়াইট, আমরা একটু কাজ করি। দেখেন কত নিচে এই যে গাছে এখন হচ্ছে আমরা ক্যারেক্টারে যাব, গাছে আমরা যথেষ্ট হচ্ছে কিনে ফার্স্ট টোন টোন দিছি, আমরা এখন গাছে যাব কি, গাছে আমরা ক্যারেক্টারে যাব। হ্যাঁ, এই যে হলুদটা দিয়ে আমি, এই যে হলুদটা দিয়ে আমি ফার্স্ট ক্যারেক্টারে কাজ করতেছি, একটু খেয়াল রাখেন সবাই। এই তাসলিম হোয়াইট, এই যে হলুদটা দিয়ে আমি ফার্স্ট ক্যারেক্টারে কাজ করতেছি, দেখেন গাছের ডালপালা আমি এই পর্যন্ত নিয়ে চলে আসবো। এই যে ক্যারেক্টার গুলো আমি এখন শেখাবো যে ক্যারেক্টার টোন কি করে দিতে হয়। ওকে, কোন টোনটা কিভাবে দিলে গাছটা ব্যালেন্স হবে, এই জিনিসটা এখন আমি আপনাদেরকে একটু দেখাবো। আমি জাস্ট শেড দিয়ে ছেড়ে দিলাম, দেখেন আমি শেড যে দিলাম তা মনে হচ্ছে যে এখানে কিছু একটা আছে, জাস্ট ক্যারেক্টারের জন্য, বুঝছেন? ক্যারেক্টারটা একটু ধরা শেখেন। দেখেন এই যে পাতাগুলা কি আমরা এইভাবে দেখি, আবার এইদিকে আস্তে আস্তে এইভাবে দেখি, আবার এদিকে আস্তে আস্তে এদিক চলে যায়, তাই না? ওই জিনিসগুলো বুঝতে হবে। ক্যারেক্টার কি ক্যারেক্টার কি যেটা যে স্পেসের পরে একটা আকৃতি এটাকে এরকম করে বুঝাই দিতে হবে, একটা একটা করে মতো আপনি যে পাতাগুলো উল্টা পাল্টা দেন না। ক্যারেক্টার মানে এক কথা হচ্ছে আকৃতি। আমি এখানে আকৃতি বোঝানোর জন্য চিন্তা করতেছি যে এই আকৃতিটা, গাছের পাতার আকৃতিটা কিভাবে দিলে জিনিসটা গাছ গাছ মনে হবে, মনে হবে না কোনো কিছু ওখানে বসানো হয়েছে। হ্যাঁ, এই বসানোর জন্য প্রথম দিকে ফ্ল্যাট টোনই দিতে হয়, তারপরে আস্তে আস্তে একটু ক্যারেক্টার দিতে হয়। মানে এই গাছের পাতাগুলো একটু এই টাইপের, একটা গাছের পাতা থাকে না যে গাছের পাতা দেখবেন যে এরকম 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 থাকতে থাকতে আবার এরকম আসে না,
আবার ঘুরে যায়, আবার এদিক থেকে থেকে এদিকে আসে না। এই জিনিসটা আমি বোঝানো চাচ্ছি যে এটাকে যদি আমি হচ্ছে একটা টোন দিয়ে ফ্ল্যাট করে দিয়ে যদি আমি এটাকে আঁকার চেষ্টা করি তাহলে কি করব? স্যার ওই কাজটা ডাইরেক্ট করে, ডাইরেক্ট আঁকাইলে তারপরে শেপ আসে। আর আপনি ডাইরেক্ট রং ডাইরেক্ট করেন তাহলে শেপ আসে। এটা করতে হয় হচ্ছে এই জন্য ছোট 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 করে করতে হয়। দেখলে হচ্ছে না। আসলে এগুলা ধরেন গাছও দেখতে হবে এবং আপনাদেরকে টোনও দিতে হবে, প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে? রং করে পরে শেপ নিয়ে আসবে। আপনি যদি পারবেন না আগে শেপ করতে আপনাদেরকে গাছ দিয়ে চিহ্নিত করার কিচ্ছু নাই। আমি গাছকে গুরুত্ব দিচ্ছি না তো, আমি জাস্ট একটা আবহাওয়া নিয়ে স্কেচ, কিন্তু এত স্কেচ জাস্ট টোনের উপরে সবকিছু বর্তাই, ঠিক আছে? তুমি যা পারো আঁকো তো বাবা। ছবি আঁকতে হবে, রঙও দিতে হবে হালকা, ডাইরেক্ট দিলে হ্যাঁ, লেজার বলতে ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনে দেখা যাচ্ছে 9 মিনিট পরে ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখা যাক। সমস্যা নেই, 9 মিনিট পরে আবার শুরু হয়ে যাবে, ঠিক আছে? ম্যাডাম, আপা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। বগুড়া.com। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি, বগুড়া ছাড়া এমন কণ্ঠ কার হতে পারে? হয়, জীবনে খুব পাপ কাজ করছি ভাই বগুড়ায় বিয়ে করে। বগুড়া দিয়ে না করে। ফেভার ক্যাসেল কিনবেন অথবা স্টেটলার, স্টেটলার তো আর পাবেন না, ফেভার ক্যাসেল ভালোটা অরিজিনালটা কিনবেন। আর বগুড়া হচ্ছে রঙের ঘাঁটি, বুঝছেন? আপনাদের বগুড়াতে যত রং পাওয়া যায় সেটা মনে হয় আমার ধারণা আমাদের রাজশাহীতে এত পাওয়া যায় না। যদি আমি বগুড়া পছন্দ করি না, তারপরে বললাম, স্বীকার করলাম, জান। এই কথাগুলো শুনলে হচ্ছে আমার গা আগুন ধরে। বগুড়া কিভাবে দ্বিতীয় রাজধানী হয় বলেন তো? আমি পারলে বগুড়াকে হচ্ছে যে উপজেলা আরো নিচে যা আছে ইউনিয়ন বানাই দিব, আমার খুব শখ। তারপরে যত কোনো কোনো মানুষের মাথা চারা না হয়। শুনতে শুনতে পাবে না। এই রংগুলো আপনারা ফেভার ক্যাসেল একটা কিনে নেবেন। ফেভার ক্যাসেলটা হচ্ছে কি একটু মানসম্মত এবং কালার গুলো একটু ব্যালেন্স হয়। হ্যাঁ, এই ব্যালেন্স হওয়ার কারণে এই ফেভার ক্যাসেল গুলা সাধারণত ব্যবহার করলে ভালো, বুঝছেন? হ্যাঁ, তবে ইয়ে করবেন, মানে হচ্ছে খুব লেট করেন না। হ্যাঁ, কালারের চিন্তা যখন করতেছেন তখন চিন্তা করবেন যে ছবিটাও আঁকা উচিত। আমি দেখছি সবার ছবি, আমি দেখতেছি, কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো যে সবাই ইদানিং একটু কাজ শুরু করছেন এবং সবাই পোস্ট করতেছেন। এই পোস্টের কম্পিটিশন থাকলে এটা আপনাদের জন্য খুব উপকার হবে। পোস্টের কম্পিটিশনটা থাকতে হবে। আর অন্যান্য জিনিসপত্রগুলো কিনছেন? সবকিছু কেনা হয়েছে? ওকে, সমস্যা নাই, তাহলে কাজ করতে থাকেন। কই তোর ছবি কই? হ্যাঁ, হয়ে গেছে, আমার তো দেখাও নাই, দেখাও। ওকে বাবা, ঠিক আছে। এই দেখেন, এই যে গাছে কিন্তু আমি আর হাত দিব না। এই গাছে এখন আমি একটু ডার্কে ঢুকতেছি, ডার্ক মানে আমার যা যা করার, আমি যা যা রং চাপানো দরকার আমি রং চাপাই দিছি। এগুলো হচ্ছে আমার রং চাপানো, ঠিক আছে? রং চাপাইছি, এবার হচ্ছে আমি ডার্ক দিয়ে লাইন দিয়ে গাছ বের করে ছেড়ে দেবো, শেষ। আমি এইটাতে এত ডিটেলস সময় দিব না, বুঝলেন? এটা স্কেচ, এটা লাইন ড্রয়িং না, স্কেচ। তা তো বোঝাচ্ছে না যে এখানে একটা গাছ আছে। হ্যাঁ, এটা থাকলেই হচ্ছে। কেমন? হুম, ছবিগুলো এই রং দিয়ে আঁকানো, হুম, ওই ছবিগুলো অনেক তাই না? গাছের একটা মেয়ে আছে, নিয়ে এসো। আমার স্যারের প্রকাশনী ছিল তো, ওইখান থেকে বইটা পাবলিশ হয়েছে।
এখন এদেরকে দেওয়া যাবে না, ওটা দিতে হবে আর 4-5 মাস পরে। কারণ কি ওই ছবিটা দেখলে বলবে যে এরকমই আঁকবো, এরকমই আঁকবো। এত সুন্দর হবে, এত ডিটেইল দিয়েছে, ওটা আপনি দেখে গেলে একটা ভালো টাকা দেখে গেলে বুঝে না তো এটা বুঝতে পারছো? এই যে ধরেন একটা ডাল আঁকলাম, একটা ডালে একটা পাতা এইভাবে থাকে, একটা এইভাবে থাকে। আমি জাস্ট হালকা ক্যারেক্টার দিয়ে একটু আপনাদেরকে বোঝালাম যে আপনারা একটু ভয় পাচ্ছেন। বুঝে গেলাম কি তাহলে তো সব মানে স্যারের না বোঝানোর আগেই তো বুঝে গেলাম। সব একবারে বুঝে এই দেখেন, এই যে দেখেন, এই যে এখান থেকে আমি একটা ডাল আঁকার চেষ্টা করলাম, ডালের একটা ভাব দিলাম, ভাব দিয়ে এটা তো এইভাবে আছে না? আরেকটা কিভাবে থাকে, এটা এইভাবে থাকলে আরেকটা থাকবে এইভাবে না, এইভাবে থাকবে না, এইভাবে থাকবে। তো এইভাবে থাকতে থাকতে এটা তো আস্তে আস্তে কি ঘুরে যাবে না এদিকে, ওদিকে ঘুরতে 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 আবার কি হবে জানেন, এদিক চলে আসবে, এই আস্তে আস্তে এদিক চলে আসবে, আসবে না? এই যে হালকা ক্যারেক্টার ধরলাম, এখন এই জায়গাটুকু আপনি অন্য কিছু দেখতে হবে না। এবার আমি কিন্তু মানে খুব দ্রুত এবং হাই ডার্কের চিন্তা করতেছি। হ্যাঁ, আমি এগুলোতে হাতই দিব না, দেখবেন, আর খেয়াল করেন খালি যেখানে যেখানে ডার্ক থাকবে না, যেখানে যেখানে ডার্ক থাকবে সেখানে সেখানে দেখেন আমি খালি জাস্ট একটু একটা আবহাওয়া তৈরি করে ডার্ক দিয়ে ছেড়ে দেবো। এটা কি, এটা হচ্ছে, ব্ল্যাক কিন্তু ব্ল্যাকটা দিতে হবে খুব সাবধানে। কৃষ্ণ ও কৃষ্ণ জি আপা, কৃষ্ণ কোথায় আলো হবে কোথায় ছায়া হবে বোঝেন না। ব্ল্যাক কৃষ্ণ মানেই কালো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি এটা একটু একটু পরে আপনাকে বোঝানোর চেষ্টা চালাবো। আর কোনো বিষয় ম্যাম? আসলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আলোর পরে ছায়া থাকে, ছায়ার পরে আলো থাকে, আলোর পরে অন্ধকার থাকে, অন্ধকারের পরে আলো থাকে, তাই না? রাধা কৃষ্ণ কেন বলা হয়, কৃষ্ণ রাধা কেন বলা হয়? আমার ইচ্ছা তাই। কৃষ্ণের প্রেমে কৃষ্ণ তো ভগবানের অবতার, আর রাধা হলো প্রেমের অবতার, পরমাত্মা, পরমাত্মা না জীবাত্মা, আর কৃষ্ণ হলো পরমাত্মা। ঠিক বলছিস, পারে না তাই না? কি বলেন অবশ্যই, কিন্তু মনে করি যে এগুলো বিষয়ে করতে হচ্ছে ওর উত্তরই ঠিক হয়নি, আগে পড়াশোনা করে একাকার করতে খারাপ করলো, ও ঠিক বলছে, ঠিক বলে না। পরমাত্মার প্রতি না ফিলিং এ যাব, আরো ইজি ইজি কিছু জিনিস দিব, তখন এটা খুব ইজি হয়ে যাবে আপনাদের কাছে। হ্যাঁ, কি হইছে ডাউন করে আছে, ডাউন করছে না তাহলে ডাউন তে করছে। লজ্জা লাগছে। আচ্ছা দেখবো না, তুমি লজ্জা দিচ্ছ কেন ওকে? এই মানুষের ডাউন করছে, আমি বড় যাব তুমি পড়তে চাও? বলেছি দেখছো, শুনলাম, ধরে দিব। গাছের ডাল তো সব জায়গায় দেখা যায় না, যায়? এই না তোমার না
কি হয়েছে বাবা? যারা অনলাইনে আছেন একটু আপনারা একটু বলেন কিছু ঠিকমতো দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, বুঝতে পারছেন কিনা, বা আমার পাশাপাশি তো আপনারা যে আঁকাচ্ছেন না আমি এটা 100% শিওর। কালার নাই না? সমস্যা নাই, তাহলে ওইটাতে আপনাকে অ্যাড করে নেবে, তাই না? আমার আইডি আইডি আমাকে অ্যাড করে নেবে, তাহলে ওরা অ্যাড করে দিলাম। গাছের নাম যে কি ম্যাম তা তো আমি জানি না। মানে খুব খারাপ দেখাচ্ছে। দূরের দিকে যত কম ধরা যায়, দূরের দিকে আমাদের অতটা টার্গেট না। লাইন কি কেটে গেল? আচ্ছা, ওই ভিতরে লাইন কি কেটে গেছে? অনলাইন যারা আছে যাচ্ছে না? সমস্যাটা কেউ সমাধান করতে পারছে। 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, 1 মাস হয়ে গেল। কাদের পরীক্ষা? ওই যে একটা এক্সাম বেশি করতেছে। একটা বিষয় বুঝতে পারলাম স্যার, তো এই যে রং, এই রং দিয়ে
ছবি মনে করেন আমি দেখবো অরিজিনালের মতো লাগতেছে, সামনাসামনি বুঝতে গেলে বুঝতে গেলেই সমস্যা। মানে কি আমি আঁকবো আমার মতো করে, দূর থেকে মনে হবে একদম সব অরিজিনাল, কিন্তু আমি সামনাসামনি অরিজিনাল দেখতে পারবো না। আর সামনাসামনি অরিজিনাল করতে যাই হুম। সবারই অবস্থা হয়ে গেছে। আপনার না, কি না, বলছেন আপনার? বলেন। আপনি তখন আঁকেন, আমার কাছে অরিজিনাল ভালো লাগে, এরকম ভাবে আঁকেন না? এটা একদম বলেন। এই দেখছেন স্যার, রোজ তা না, অরিজিনাল ওটা বিষয় না, বিষয় হচ্ছে যে আমাদেরকে আগে আঁকতে হবে, আঁকতে হবে, না আঁকলে তো আমরা জানতে পারবো না, তাই না? আর যে কোনো জিনিসই কাছ থেকে দেখলে তার ডিটেলিং বোঝা যায়, দূর থেকে দেখলে সেটা একটা আবহাওয়া বোঝা যায় না। ফোনে বাস্তবে এসে ফোনে দেখলে অন্যরকম লাগে। ফোনটা অরিজিনাল, এটাই বলতেছি যে আমি সামনাসামনি যখন আঁকবো আমার কাছে একদম অরিজিনালের মতো ভালো লাগছে না, আমি আমার মতো করে আঁকবো, পরবর্তীতে অরিজিনাল হয়ে যাবে অটোমেটিক। অটোমেটিকই হয়ে যাবে। এটাই হচ্ছে সমস্যা হচ্ছে। এটা বসে দিচ্ছে এটা একটু ভালো করে বসে। কি নাম? আচ্ছা, যে ক্যারেক্টার গুলো তো ভালো করে শিখা লাগবে, তাহলে তো পারা যাবে। আরে বাবা, ছবি না পারার তো কিছু নাই, আপনারা ভয় পাচ্ছেন কেন বলেন তো? শুধু শুধু এত চিন্তা ভাবনা করা যাবে না ছবি আঁকার জন্য। ছবি আঁকার জন্য শুধু জাস্ট এঁকে যাবেন, কি হচ্ছে ফল পাওয়ার আশা করবেন না। ছবি আঁকার জন্য এত টেনশন, এত কথা, এত কোনো কিছু দরকার নাই। ব্যাপার হচ্ছে কাজ করতে করতে কাজ শিখবেন, ঠিক আছে? যে কোনো জঙ্গলকে দুইটা দুইটা একটা লাইন দিবেন, দেখবেন গাছ হয়ে গেছে। এত ভাবনা কিছু নাই। গাছ কি সবসময় একরকমই থাকে? হাজার হাজার কোটি কোটি রকম থাকে। এই জন্য মনে রাখবেন সাহস, এবং হচ্ছে সেই অনুযায়ী কাজ করবেন। মোবাইল এত দেখা যাবে না, হচ্ছে মোবাইল ক্লোজ। হ্যাঁ, সবগুলাকে মানে কিছু বলতেছি না, এটা মাথায় উঠে গেছে। এদেরকে মার না দিলে কাজই হচ্ছে না। হচ্ছে না স্যার। সব কমপ্লিট হলে বললেন একটা ছবি তুলে দিবো। জি ম্যাম। আমি কিছুতে আর বসে থাকতে পারছি না যে নিচে, নিচে বসে থাকতে পারতেছেন না, হেলান দেন। এক্সামটা পা লাগিয়ে গেছে তো। বুঝতে পারি না যদিও, সমস্যা হয় পাই। আর ইংলিশের একটা ভর্তি আছে, ইয়েতে ভর্তি আছে, ওগুলোতে সাধ্য কথাই কিন্তু এটা হচ্ছে। আর কত কোর্স করবেন? একটা দিক লেগে থাকেন, চতুর্দিক লাগেন না, তাই না তাসলিম? ইংলিশের আছে, বেসিক ইংলিশ গান শোনার দিকে খুব ঠিক আছে, ঠিক আছে? এদের গান শোনার দিকে কি মনোযোগ, কিন্তু কাজ করার দিকে এদের কিছু নাই। খুব মনোযোগ দিয়ে দেখতেছি স্যার, আপনি বলছেন যে কাজের টাইমে একটু গানগুলো চিন্তা করলাম ছবি আঁকতে হলে ভিক্ষু হতে হবে। কি হতে হবে? ভিক্ষু 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 না ভিক্ষু ভিক্ষু, হ্যাঁ ভিক্ষু। আপনার স্টার্ট হইতেছে একটা গল্প আছে, স্টার্ট হইতে হুম। এটাতে মানে যে ভিক্ষু
ওরা মনে করেন চোর চুরি করতে দেয় মনে করেন যে ধরা পড়ছে নিলেও পড়েনি পায়ে আঘাত পাইছে আর ক্ষত হয়েছে হুম একদম জঙ্গলে চলে গেছে গভীর জঙ্গলে সেইখানে আপনার আমাদের বলতে এখন হুম বন্য জীবজন্তু আছে পোকামাকড় আছে হুম ওদের আক্রমণ করার ভয়ে লোকালয়ে আসতে পারতেছে না সেখানে মনে করে যে হুম মানুষ আসলে মেরে 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 ফেলবে? হ্যাঁ। এই ভয়ে ওই জঙ্গলে মনে করে যে আছে গাছের উপর উঠে আছে মানে কিন্তু জীবন বাঁচানোর জন্য হুম। 7 দিন না 10 দিন না খেয়ে মনে করেন যে ওভাবে জঙ্গলের ভিতরে আছে যেদিকে মেরে ফেলবে ভয়ে গাছের উপর উঠে বসে আছে নাই আরে এসএমএস গুলো দেখবেন আচ্ছা দিয়ে বেঁচে থাকার জন্য কষ্ট করতেছে হুম পরে ওই বন্ধু আসার পরে উদ্ধার করে মনে করেন যে নিয়ে গিয়ে চিকিৎসা আর মনে করেন যে একদিন থাকলে মরে যেত হুম মানে একদম শেষ পর্যায়ে চলে গেছে বেঁচে থাকার লড়াই তো সোভিয়েত ইউনিয়ন মনে করেন যে তপস্যা করতে হবে এটা মনে করেন আমার একটা লড়াই আসলে তাই ছবি আঁকাটা ধরেন আমি কিন্তু আপনাদেরকে কিচ্ছু করতে পারবো না কিন্তু আপনাদেরকে মানে এটা প্র্যাকটিস করে করে শিখতে হবে দেখেন যে যে বন জঙ্গলে আমি এগুলো কি মুখস্থ করে দিচ্ছি না আমার এই সাবজেক্টটা মুখস্থ করে আমি আপনাদেরকে ছবি আঁকতেছি আছে আমার মনে হলো এইভাবে একটা লাইন দেই এখানে একটু ব্ল্যান্ড করি এখানে একটা গাছ দেই দিয়ে এটা হচ্ছে কমপ্লিট করি এখন এই যে এই জঙ্গলটা আমি কি করলাম এটা তো দূরে দেখেন আমি জাস্ট ক্যারেক্টারটা ধরে এই যে দেখেন এটা একটু নিচের দিকে নামাইছি নামিয়ে এই জায়গাটা কি করছি একটু ডার্ক দিছি ডার্ক দেওয়ার ফলে এটা এটা লাইট হয়ে গেল এটা আবার ডার্ক চলে আসলো তাই না তাহলে ডার্কের পরে লাইট আসলো লাইটের পরে কি আবার ডার্ক আসবে না যদি এই ডার্ক না দিই তাহলে তো এই লাইটটা বোঝা যাবে না তাহলে আবার এখানে তাহলে একটু আসতেছে ডার্ক আসতেছে না তারপরে আবার লাইট এখন এই যে ল্যান্ডটা দূরে দূরে মাঝে মাঝে একটু একটু করে দেখা যাবে টোটালটা না এই যে দেখেন একটু একটু করে দেখা যাবে যে এখান থেকে এই যে গাছের লাইনগুলো একটু একটু করে দূরে এই জান আপনাদের জন্য একটু একটু ডার্ক করে দিলাম আমি ডার্ক করতে চাচ্ছিলাম না না কালো দেখা গেলেও এত কালো দেখানোর দরকার নাই কারণ খুব এর দূরে খুব দূরে কি খুব দূরে কিন্তু না এই যে এই লাইনগুলো কি এটা গুনে গুনে দিচ্ছে আমি দেখেন গাছেই আমি ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি যেদিকে ইচ্ছা একটা করে ক্যারেক্টার ধরে দিয়ে দিচ্ছি দেখেন হয়ে গেল না হবে 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 আমি কত পরিশ্রম করছি জানেন এগুলো করার জন্য আমারও ছোটবেলায় তো না আমি যখন চারুকলায় ভর্তি হই এই যে কোচিং এ সবাই কত সুন্দর করে কত কিছু আঁকায় আমি পারি না তারপরে কি করছি তারপরে হচ্ছে আমি তপস্যা করছি একটা একটা গাছ কি করলাম দেখেন একটা গাছকে আমি এদিক দিয়ে একটু এই যে একটু শাখা প্রশাখা একটু বের করে দিলাম হ্যাঁ এখন ধরেন এই যে এই ল্যান্ডটা এখানে একটু মাটি মাটি ভাব থাকে না একটু জাস্ট একটু ইয়ে করে দিচ্ছি এই জন্য যে এখানে একটা বান্ধন দিয়ে দিলাম এই যে নদীটা তো এই যে মাটির কালার তো এইভাবে দিলেও হয় কিন্তু এইভাবে কেন দিবেন মাটিটা তো এইভাবে আছে না হ্যাঁ এই জন্য আমাদেরকে এইভাবে দিতে হবে একটু একটু ঘুরে ফিরে দিতে হবে হ্যাঁ সাইজ গুলা ইয়ে করে দিছে না ছবিটা দেখুন সামনে থেকে সামনের পাশে ওরকম পার দেখা যাবে না কিভাবে সামনের পাশে ওরকম পার আসে না এত পার দিয়ে দরকার নেই সব জায়গায় সামনের পাটে এখানে সামনে তো দেখা যাচ্ছে না সামনে থেকে এটা তো দেখা যাচ্ছে না এটা তো দেখা যাবে না এবার আমরা একটু একটু ইয়েতে কাজ করি একটু যে নদীর পানিতে এরকম সোজা সোজা থাকে না আমরা সোজা সোজা করে দেবো দেখেন
এখানে যদি আলো পড়ে তাহলে এটা তো তার নিচের অংশ, এখানে কিন্তু আলো পড়বে না, পড়বে? আস্তে আস্তে আলোটা কি হবে, এখানে যা শেষ হয়ে যাবে, আবার এখানে কিন্তু আলো পড়বে। এখানে গিয়ে কিন্তু এই কোণার দিকে কিন্তু এখানে কিন্তু গিয়ে আলো পড়বে না, পড়বে? এই আলোটা কি হবে, আস্তে 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 এটা চিকন হয়ে এদিকে মিলে যাবে। এই দেখেন এদিকে এই জায়গাটা আলো পড়লো, এখানে আমরা দিলাম না, কিন্তু এই জায়গাতে আলো পড়তেছে না, কারণ আলো তো এদিক দিয়ে আসতেছে। এই ডার্টটা যদি আমি না দিই তাহলে নৌকাটা এটা সম্পূর্ণ হবে না। এই করবো, অবশ্যই করবো। না আমি, আমার বিশ্বাস তোমার অ্যাটিটিউড দেখে মনে হয় তুমি ভালো ছবি আঁকতে পারো। ওটা করতে পারলেই তো হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই ভাবনি দিদিতে একবার একদিন দেখবা যে হয়ে যাচ্ছে সুন্দর ছবি। এই যে আমরা এখন এই যে এই জায়গাগুলা এত ব্ল্যাক দিছিলাম না, এবার এটা একটু ডার্ক করব, কারণ এটা গাছের ছায়া আছে, তার থেকে বড় বিষয় হচ্ছে নৌকার ছায়া আছে, আছে না এখানে? সোজা সোজা করে, এটা তো ভয় পাওয়ার কিছু না। দেখেন এই যে এই জায়গাটা রাখছি, এখানে আমি একটা গাছ করবো, দেখেন আমি একটু সাহস করে একটা গাছ করে দিই আপনাদের। আপনারা তো ভয় পান, এখানে আমি একটা চিন্তা করছি একটা গাছ করব। হলো না? এটা মোটা ছোট্ট একটা ডাল পড়ে আছে, এই জায়গাটা এইভাবে ডাউন হয়ে গেছে না, এই জন্য আমি এটাকে কি করলাম, এটাকে হচ্ছে একটু ব্রাউন দিয়ে আস্তে 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 কি করলাম, মানে এই জায়গাটা ঘাস কম, এই জন্য একটা মরা গাছ এখানে আছে। এটা ল্যান্ডটা আরো পাকাপোক্ত করার জন্য কি করবো, এখানে একটু ডার্ক দিব। আপাতত এই 50% হয়নি যদি বলতে চান, কিন্তু আবার যদি আপনারা এটাই করেন তাহলে মনে করবেন যে এটাই শেষ, সেটাই ফাইনাল। ঠিক আছে, কিছু জিনিস না করলেও হয়, মানে জাস্ট এটা বোঝানোর জন্য যে একটা ছবি এইভাবে শেষ করা যায়, আরো 2-3 ঘন্টা কাজ করা যায়, আবার আরো কম কাজ করে ছেড়া যায়। কিন্তু এই যে অতিরিক্ত নৌকাগুলাতে, এই যে নৌকাগুলাতে একদম পিওর ডার্ক টাক দিয়ে লাইন টাইন গুলো যেভাবে বোঝাচ্ছেন না স্পষ্ট করে, হ্যাঁ আমার কাছে এত স্পষ্ট ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে একটু প্রকৃতির সাথে একটু মিলেমিশে থাকবে, হ্যাঁ একটু ন্যাচারালি থাকবে। দেখেন এই ছবিটা আমার কাছে এখনো অসমাপ্ত, এই ছবিটা আমার কাছে এখনো অসমাপ্ত, বাট এটার মজার একটা ঘটনা হচ্ছে যে আমরা একটা আবহাওয়া ক্রিয়েট করার চেষ্টা করেছি। কেমন, একটু জুম করেন, ওদের জন্য একটু জুম করেন। এই যে গাছটা যে শুধুমাত্র টোন দিয়ে করা যায়, গাছ যে শুধুমাত্র টোন দিয়ে করা যায়, আমি এখানে তারই একটা উদাহরণ দিচ্ছি, শুধু টোন। কিন্তু টোন গুলা ওই উপরে, এই যে গাছের যে উপরে আস্তে আস্তে চিকন হয়ে গেছে না, আপনার দিকে তাকান তো, বুঝছে, দেখি ছবিটা দেন, একটু বোঝার চেষ্টা করতে হবে। আর আর কি আঁকছেন আপনারটা কইবেন, এটা বোর্ড নাই, বোর্ডে একটু লাগাইতাম। আপনার এই গাছটা কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন, খেয়াল করে হোক, সমস্যা নাই, পরিষ্কার থাকাও ভালো।
কিন্তু গাছের এই যে পাতাগুলো উপরে গিয়ে আপনি কি করছেন, মনে হচ্ছে আপনার 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 গাছকে হচ্ছে আপনি মাথা ছেড়ে দিচ্ছেন, কেচি দিয়ে ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ আমার বাসার আছেই তো এজন্য পরিষ্কার। আর আমার ছবিটাকে একটু কারেকশন করা যায়। মানে কি বলবো, হ্যাঁ কারেকশন করা যাবে কিনা, যাবে না কেন, ওখানে আপনি টোন দিবেন, উপরের দিকে টোন দিয়ে, মানে এই যে দেখেন আমি গাছের পাতাগুলো আস্তে 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 ছোট করে চিকন করে ফেলছি না আগার দিকে, আপনি কি করছেন মাথাটা এইভাবে গোল করে দিচ্ছেন। ব্যাপার হচ্ছে উপরের দিকে তো লাইট বেশি থাকে, আপনি আর ওর কাজটা হলো দূরের সাদা টাইপের মতো। দূরের যত জিনিস যদি ডার্ক বেশি করেন দূরের জিনিসটা কাছে চলে আসে। এখন দূরের জিনিসকে কি করতে হয়, ডার্ক করতে হয় না, ডার্ক না করে হালকা রঙে রাখতে হয়, তাহলে সেটা দূরেই থাকে। আর আপনি যেগুলো কাছের জিনিস আপনি সেগুলোকে ডার্ক করেন, জিনিসটা কাছে আসবে। তাহলে একটু গাছের এক সাইডটা আপনি একটু ঠিক করে দেন, তারপরে আমি ওটা বুঝে বাসায় প্র্যাকটিস এটাতেই প্র্যাকটিস করি। না হলে দেখেন ছবিটা মনে হচ্ছে মানে ওপার থেকে সূর্যটা আসলে অ্যাকচুয়ালি মানে গাছের ওপাশে আছে ফোনের ক্যামেরা ভালো তো, সূর্য। অনেক সুন্দর বানিয়েছে এটা। সূর্য না রে বাবা, আয় হায় হায়, কি করছে, আমি ওটা সূর্য না, আমি ওইটাকে কি করছি, এটা গ্রুপে দিয়ে দিন হোয়াটসঅ্যাপ। না না এখনো শেষ হয়নি, আমরা একটা চা পান করবো, করার পরে আরেকটু কাজ করবো। মনে হচ্ছে আমি এই কাজটা এত সুন্দর লাগছে, তিন ধরনের আমার কোনো নাই। ভালো ভালো, এই আগ্রহটা থাকা ভালো, হ্যাঁ এইভাবে কিন্তু ভালো। না না ঠিক আছে, মাস্টার্স ক্লাসে গেছি রাঁচি কলেজে, যে আলী হাসান স্যার আছে না, চিনেন কিনা না ছিলেন না, মানে হচ্ছে যে আমার এই রাঁচি কলেজে আসার পরে তোর মতো একটা স্টুডেন্ট দেখতাম। স্যার আমার ভুলটা বলে দিলেন না, আমার ভুল, আমার তো সম্পূর্ণটাই ভুল জানি। ওই যে আকাশে চলে গেছে নদী, তবে আমার আমি দেখলাম যে সবাই আকাশে নদী কেন দিছে, না 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 আকাশে নদী, আমি দেখলাম যে সবাই আকাশে নদী কেন দিছে। ওই জায়গাটা শেষ করতে পারিনি তো, কারণ আমাদের গাছের ডাল যদি আরে বাবা নদীর উপর ওই যে জায়গায় নদীটা আছে না, ওই জায়গায় হালকা করে একটা লাইন দিতে হবে, কারণ ওই পাশে নদী আমি আর দেখতে পাচ্ছি না, নদীটা দিক দিয়ে চলে গেছে বাঁক হয়ে। আচ্ছা যারা অনলাইনে আছেন আপনারা আপনাদের সহপাঠী গুলাও কাজ করছে, একটু দেখেন, সহপাঠীদের কাজগুলো অবশ্যই দেখবেন, এবং সবাই একটা জায়গাতে দাঁড়ানোর চেষ্টা করবেন। এটা রাজশাহী, এটা নাটক, এটা হচ্ছে যে কি বলা যায় পবা বোয়ালিয়া। তাহলে আমরা ছোট্ট একটা চাপানের বিরতি দিয়ে আর 10-15 মিনিট ওটাতে একটু কাজ করে আর একটু ডিজাইনিং করে আমি ছেড়ে দেবো। এখন হাই ডার্কে যাবো আমি, বুঝছেন, এখন যাবো হচ্ছে হাই ডার্কে মানে যেখানে আপনার ছায়াটা বেশি পড়ছে সেখানে একটু ডার্কটা ধরে কাজটা আমি ছেড়ে দিব। ওকে কয়টা বাজে? 11:41। আসো তাসলিম, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আবার বাকিটা শেষ করব। কে জানে যাওয়ার কথা ছিল। আমার যে 3 দিন হলো একটা প্রজেক্ট শেষ হলো, আপনার যে কাদিরাবাদ ক্যান্টনমেন্টে, হ্যাঁ এটা বাজেট ছিল 1,70,000, আর্টিস্ট হচ্ছে 4 জনকে সেট করছিলাম, বুঝতে পারছেন, ওখানে মোটামুটি প্রায় 52টা পেন্টিং করা হয়েছে, কাদিরাবাদ ক্যান্টনমেন্টে 52টা পেন্টিং করা হয়েছে, একটা ভাস্কর্য করছে, ওখানে ভাস্কর্যের জন্য নিশ্চিত প্রায় 3 লাখ টাকা। তারপরে হচ্ছে আরো কিছু ওয়াল পেন্টিং করছি, গেম জাতীয় গেম, খেলাধুলার কিছু বিষয় করছি, ওটার জন্য নিয়েছিলাম হচ্ছে 91,000 টাকা। এখন যে বাংলাদেশের এই যে লালন শাহ সেতু, ওর আশেপাশে দেখবেন যে মুরাল আছে, দেখছেন কখনো? ওই মুরালগুলো আমাদের করা। এই যে এখানে এই যে কি যেন নাম খালি আমি ভুলে যাই, ওই যে সুখরঞ্জন নাকি শঙ্কর গোবিন্দ, এটা আমাদের করা, আমার স্টুডেন্টরা করছে এটা।
ওটা নাই। এরকম বাংলাদেশের প্রায় 70 থেকে 80 জায়গায় আমাদের কাজ আছে, বিভিন্ন জায়গায়। বাংলাদেশের যত জায়গায় যাবেন মনে করবেন যে 80% কাজ আমাদের, ঢাকা ছাড়া করবেন না, আমাদের, আমরা করি, আমরা বেস্ট। বুঝতে পারছেন? নাহলে এত জায়গায় আমরা কাজ করতাম না। ওদের কাজ দেখবেন ঢাকাতেই শেষ, আর আমাদের কাজ দেখবেন ওটা বাংলাদেশে আছে। আমাদের ভাস্কর্য, আমাদের প্রিন্টিং ঢাকার থেকে অনেক উন্নত, শুধু উন্নত না, অনেক উন্নত। ঢাকার স্টুডেন্টরা ওরা ভালো কাজ করে, হ্যাঁ। তার মানে এই না যে ওরা আমাদেরকে যা বলবে তাই শুনতে হবে। আমি ঢাকাতে চান্স পাওয়ার পরেও ঢাকায় ভর্তি হইনি, বুঝতে পারছেন? আই হেট ঢাকা, আমার দাদির বাড়ি ঢাকায়। আর কি বলবো? আমার ওস্তাদ বলে বাঘের লেজ হয়ে বেঁচে থাকার চাইতে বিড়ালের মাথা হওয়া অনেক ভালো। সো রাজশাহীতে থেকে কোনো কিছুর মাথা হওয়াই ভালো। শোনেন, রাজশাহীটা হচ্ছে আঁকাআঁকির জন্য একটা আদর্শ জায়গা, হ্যাঁ, যেটা শান্তিনিকেতনের উপরে আমাদের রাজশাহী আছে। এই তো ক্লাসে এই একদম বাণিজ্যে নামাজ পড়বো, কোন টাইমে শেষ হয় মানে মোটামুটি। হ্যাঁ, এটা বের হতে হতে মোটামুটি 12:50 বাজে। 50। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই কাজটা 5 দিন ধরে করা যায়, 1 দিন ধরে করা যায়, 2 দিন ধরে করা যায়, আবার 1 ঘন্টা করা যায়, 10 মিনিটও করা যায়। আমাদেরকে তো সময় দিবি স্যার 1 ঘন্টা, মানে 40 মিনিটের মতো, যদি আমরা চাকরির প্র্যাকটিক্যালি যাই না স্যার। এই দেখেন, এখানে আপনাদের একটা মনে রাখা দেখেন, হারাই যাচ্ছে। এটা এই তো আবার বাবা দেখি এসএমএস দেখি আমার মধ্যে পাগল হয়ে গেল। বাবা নষ্ট করে যেমন আমি আপনাদের তো ওয়াটার কালার করেন, আপনাদের ওয়াটার কালার করছি না, করে কি করবো? আপনারা প্রথম যে আমি কাছে বলি, এখানে আপনাদের কোর্স হচ্ছে 2 থেকে 3 রকম। দৃশ্য শিখতে হবে, ঠিক আছে, ডিজাইন শিখতে হবে, আর ড্রয়িং শিখতে হবে। এগুলো হচ্ছে আপনাদের কোর্স। এই কোর্সের বাইরে ওয়াটার কালার, ওয়েল কালার, প্যাস্টেল, হ্যান্ড ট্যান এগুলো কিচ্ছু করার দরকার না। আগে ড্রয়িং শেখেন,
এগুলো অটোমেটিক আসবে, ঠিক আছে? আমি ড্রয়িং শিখতে হবে, আমি ড্রয়িংই পারি না, জল রং দিয়ে কি করবো মানে জল রং আমাদের এখন দরকার নেই। এটাতেই মানে এটাতে যখন আপনাদের সময় হবে এবং টোনই পাচ্ছি না। তখন আপনাদের দেখবেন এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, আর- ওগুলা নিয়ে ভাবার কিচ্ছু নাই। জল রং তো উপরে ফেলাই নিয়ে গড়াতে গড়াতে নিয়ে আসতে হয়, তো অনেক বেশি কঠিন। আমি তো এগুলো খসড়া আকারে করছি। খসড়া মানে বোঝেন তো? খসড়া মানে রাফ। আমি রাফ আকারে করে দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে ছবিগুলা এইভাবে করলে দেখবেন আপনাদের অনেক ভালো হচ্ছে। যেমন এইখানে আমি স্যারের কথাও শুনি না, আমি আমার মতো করে ক্লাস করাই, বুঝলেন? আমি স্যারের কথাও শুনি না। আমি মনে করি যে এই ড্রয়িংগুলো সম্পর্কে আপনাদের জানার অধিকার আছে। শোনার পরে বোঝা গেছে? ড্রয়িংগুলো সম্পর্কে আপনাদের অধিকার আছে। দেখো, স্যার এখন ওর উপরে কালো আবার ঘষতেছে, আরো বৃদ্ধি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দরকার নাই এত ঘুষে ঘুষে, দরকার নাই। আমরা ঘষার পরে কালো কালোই হয়। ওই যতটুকু প্রথমে যতটুকু হয়েছিল অতটুকুই হচ্ছে, এই হচ্ছে বিষয়। এই জন্য এগুলোতে কি করতে হয়? এগুলোতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেতে Step হয়। by আমাদের step মেন দিতে হবে। জিনিসটা কি যে আমরা একবারে আগেই শেষ করে ফেলাই দিচ্ছি, আমাদের এই টোনটা ভালো টোনটা করে হচ্ছে শিখতে না, হবে। টোন হলেই আমি আপনাদেরকে বারবার বলি, একটা জিনিস বলি না যে আপনারা বেসিক শিখেন, বেসিক শিখেন। বেসিকের উপরে কোনো কিছু নাই। বেসিক যত করবেন তত দেখবেন যে আপনাদের কাজ তত সুন্দর হচ্ছে। মানে টোনটাও শিখতে হবে এন্ড হলো হাতটাও মানে অনেক আপনাদের যে মানে- কোর্স সম্পর্কে আমি জানি, আপনাদের এখন মানে ধরেন মানে এত বৃহৎ কোর্স, আপনারা কোন দিক থেকে কি শেষ করবেন? কিছু শেষ করতে পারবেন না। এক বছরের course। হ্যাঁ, আমরা 10 বছরে আমাদের তো চারুকলা সেশন জট থাকতো। সেশন জট মানে ধরেন পরীক্ষা হতো 26 মাস 28 মাস পরে পরীক্ষা হতো। স্যার আগে সবগুলারই এরকম ছিল। এখন তখন আমরা কি আমার বললাম যে তো ফার্স্ট ইয়ারে করোনা 11 মাসে কমপ্লিট, সেকেন্ড ইয়ারে গিয়ে আমাদের টাইম ছিল হচ্ছে 26 মাস, থার্ড ইয়ারে গেছি 28 মাস, তারপরে 24 মাস। এইভাবে করতে করতে আমাদের মাস্টার শেষ করতে লাগছে হচ্ছে প্রায় 10 বছর, 1 কি 2 মাস কম 10 বছর। আগে তো মানে 8 আপনারা একটু ধৈর্য আছে? বছরে তো অনেক আমাদের তো সময় 7 বছর লাগছে, যে করোনার কারণে আমার 3.5 বছর লাগছে। 2 বছর, এই যে 10 বছর ধরে আমরা করে আসছি, 5 বছর দিয়ে এখন যদি কেউ একটা জুনিয়র স্টুডেন্ট বলে যে এইটা না এটা ব্যবহার করতে হয়, ওটা না এটা ব্যবহার করতে হয়, কান পত্র করে দিয়ে আমি কান শুনে দেবো। বোঝা গেছে? আমাদের মানে আমার চুলদারি পাখিনি, ঠিক আছে, আমার বয়স কিন্তু কম না, আমার বয়স কিন্তু প্রায় 38-39 বছর চলতেছে, মানে 40ই ধরে 40 বছর খুব চলতেছে। বেশি না স্যার, খুব বেশি। খুব বেশি না। এখন এই সময় আমরা জীবনে অনেক উত্থান পতন অনেক কিছু দেখছি। ছবি এই হয় ওই হয় এই হয়, এখানে কারোর কথা শুনতে হয় না। সবচেয়ে উত্তম হচ্ছে আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনার প্র্যাকটিস প্র্যাকটিস যত করবেন আপনার জ্ঞান, কাজ করার দক্ষতা এটা তত বাড়বে। তারপরে যে আমাদের লাইন বেস লাইন, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে যে লাইন ওভার টোভাল এগুলো বেশি করে কেন করতে বলি? যত করতেছি তত ইজি হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ। নিজের মনের কাছে কারণ আপনার হাত ঠিক করে লাগে, তারপরে ড্রয়িং লিখে খালি দুই মানে নিউজ ফিল্ম পেপার 3 পেজ আমার ইয়ার স্টুডেন্ট হচ্ছে মোটামুটি ধরেন আমাদের তো ভাগ থাকে, ধরে 100 জন চারুকলায় ভর্তি হলো, এর মধ্যে এবার 20টা করে ভাগ থাকে, 8টা সাবজেক্টে ভাগ করা হয়। ঠিক আছে? তো আমাদের ওখানে তো বললাম যে 3টা থেকে ইন্টারন্যাশনাল, পেইন্টিং, প্রিন্ট মেকিং আর ভাস্কর্য। আমি তো প্রিন্টেড ইন্টারন্যাশনাল এটারও সাবজেক্ট। আপনার আবার মানে ভাগ আছে না? হ্যাঁ, যেমন আমার সাবজেক্ট হচ্ছে ওই যে ওয়েল কালার, তারপরে হচ্ছে রং পেন্সিল, ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার। আমার মূল সাবজেক্ট হচ্ছে ড্রয়িং।
স্যার অ্যাক্রিলিক রংটা কি দিয়ে করতে হয়, পানি দিয়ে না তেল দিয়ে স্যার? শুধু অয়েল পেন্টিং না, অয়েল পেন্টিং ওই যে অ্যাক্রিলিকে যে কাজটা আমার অর্ধেকও মনে হয় না শেষ হয়েছে, আমি এটা শেষ করে রেখে দিচ্ছি। স্যার অর্ধেকও হয়নি এটা। অ্যাক্রিলিক কি পানি এটা দিয়ে হচ্ছে করতে হয়? acrylic। হ্যাঁ, পানি দিয়ে করতে হয়। হালকা পানি দিতে হয়, এটা অ্যাক্রিলিক। স্যার আপনারা এটা দেখাবেন না, এটা মানে হ্যাঁ দেখাবো, এটা আপনাদেরকে দেখাবো। এখন ঘটনা হচ্ছে যে অয়েল খালি হচ্ছে আপনারা আমাকে ফলো করবেন এবং আমি যেভাবে যা করতে বলি আপনাদের কোর্সের জন্য পাস তো করতে হবে না? স্যার কালকে যে ম্যাডাম ক্লাস নিয়েছিল ম্যাডাম সম্ভবত গাজীপুরে হ্যাঁ, গাজীপুরে গাজীপুরে, হ্যাঁ গাজীপুর, হ্যাঁ। গাজীপুর ও ওরা হয়তো রানিং স্টুডেন্ট অথবা মাস্টার্স, সবে মাত্র মাস্টার্স পাস করছে। স্যার সেটা বলতে পারবো না, কিন্তু হচ্ছে কালকে মানে কোনো কিছু আঁকাই নেই, জাস্ট হচ্ছে যে তেল রং জল রং ওইটা সব করছেন হচ্ছে এই একই কোর্স ওইটা ঢাকা প্রতিষ্ঠানে। শোনেন, ওটার থেকে সবচেয়ে উত্তম হচ্ছে আপনারা আপনাদের নিজেদের দিকে মনোযোগ দেন এবং আপনারা আপনাদের কাজ করেন, ঠিক আছে? আমাদের ওগুলো দেখার দরকার নেই কে কি করলো না করলো। আপনার হচ্ছে আমি দেশে আসলে আসবো ঢাকাতে একদম সঞ্চালক পেয়ে যাবো। শোনেন, ঢাকাতে পেইন্টারের অভাব নাই। ঢাকাতে যারা পথে ঘাটে বসে থেকে যারা চারুগুলো পড়েনি, আপনি যদি ওদের কাজ দেখেন আপনার কিচ্ছু ভালো লাগবে না যে ওরা এত সুন্দর কি করে। ওই মেলায় গেছেন কোনোদিন? ওই যে ইয়েতে ঢাকাতে গেছি মোটে 2 বার, জাস্ট মানে বাসে যাই, বাস থেকে নামে আবার বাসে উঠে চলে আসি। গুলশানের ওই জগন্নাথের মেলায় গেলে এদিকে দেখবেন আপনি বসে আছেন, আপনি বসে রেখে আধা ঘন্টার মধ্যে আপনার স্কেচে খেতে দেবেন। সংসদ ভবনের সামনে আলাদা সন্ধ্যা একটা কি? আমার তো এখন হাত ফ্লো নাই, আমার মূল কাজই হচ্ছে প্রোটেক্ট করা। আমার এখনো ক্যামেরাতে আমার মোটামুটি প্রায় 40-42টার মতো ছবি আছে আমার কাছে, এগুলো আমার খ্যাপ মারা মানে কি ধরেন, এই যে স্যারকেও দিচ্ছি, আমাদের স্যারের কাছে একটা বঙ্গবন্ধুর ছবি দিচ্ছি, ওই যে ওই সময় উনি চাইছিলেন বছর খানিক আগে। সুন্দর গিফট। একটা হচ্ছে কাঠ কেটে ছবি এঁকে দিয়েছিলাম, ওটা কাঠ কেটে প্রিন্ট নিয়ে দিয়েছিলাম, একটু প্লাইউড বোর্ড কাঠ টুলস দিয়ে কেটে কেটে একটা ছবি তৈরি করে দিয়েছিলাম আমি। তো ধরেন এই যে এইগুলো আপনাদের দরকার নেই, এটা দরকার আছে আপনাদের। এখন দরকার হচ্ছে বেসিক জিনিসটা, ড্রয়িংয়ের পার্সপেক্টিভ, কম্পোজিশন, আলো ছায়া, এই জিনিসগুলো শেখা এবং হচ্ছে এগুলো হচ্ছে অ্যাপ্লাই করা। আপনারা এই কোটা নিয়ে যদি পড়ে থাকেন তাও দেখবেন যে আগায় যাবে। কিন্তু যখন এই ওয়াটার কালার, ওয়েল কালার, এই অ্যাক্রিলিক, এই কাজ ওই কাজ নিতে গেলে দেখবেন যে বিপদে পড়ে যাচ্ছে, বুঝা গেছে? আমাদের তো টার্গেট কি, আমাদেরকে একটা ভালো কিছু করতে হবে, শিখতে হবে এখান থেকে। স্যার ওই যে রুলের মতো আছে, জাস্ট এতটুকু এরকম ওটা কি ওটা হচ্ছে চারকোল। জানবো? হ্যাঁ, আমি বুঝছেন স্যার, ড্রয়িং করতে আমার একটা কি ছেলে যেন কয় না যে অল্পবিদ্যা ভয়ঙ্কর কথা আছে না, ভাসবেন না, ঠিক আছে? আবেগে ভাসবেন না। স্যার ওইটা আমার স্টুডেন্ট, আমার 3টে স্টুডেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, রায়হান আছে, তারপরে তানিশা তানি আছে, এরা আমার স্টুডেন্ট, ওরা বিশ্ববিদ্যালয়ের টিচার, আমার স্টুডেন্ট। আপনাকে আমি এতটুকুই বললাম, হ্যাঁ, এর বাইরে কিছু বললাম না। আমাদের এখানে একটা বড় ভাই থাকতো, চুল দাড়ি পাকা, আপনাদের শিল্পকলায় আছে, মাসুম রেজা। মাসুম রেজা। আমি লালন একাডেমির সভাপতি। মাসুম রেজা আর এখন আমি এখানে আসার পরে মাসুম ভাইকে স্যার হয়তো বলছি যে আর আপাতত আসলে মাসুম ভাই তো অনেক ভালো মানের আর্টিস্ট, আমাদের দলের সভা অথচ সে মাসুম ভাই আমাদেরকে চরম ভক্তি করে ভালোবাসে। কেন? আমার বয়সের জন্য ভালোবাসে না, আমার কাজকর্মের জন্য ভালোবাসে, বুঝে গেছে? মাসুম রেজা ধরেন এগুলো বাজায় গান বাজনা করে। মাসুম একদিন দেখতেছে যে আমি স্টেজে উঠে তারা রবীন্দ্রসঙ্গীতই গাইছিলাম, মানে 8টা কি 10টা, তারপরে আমার ভক্ত হয়ে গেছে। কিন্তু এগুলোকে আমি যে বড়াই করে বলে বেড়াবো আমি এই পারি, আমি ওই করি, আমি এই করি, এগুলো বলার কিছু নয়, বুঝলেন? সময় হলেই অটোমেটিক সেটা ফ্লাশ হয়। কেমন? আপনাদের দরকার যতটুকু আপনারা ততটুকু এখন করেন, এক্সট্রা করে কোনো কিচ্ছু দরকার নাই। রাজশাহী রাশেদ পারভেজ স্যার, উনি কি জীবনে মনে করেছিল যে উনি পাকিস্তানে মানে ইয়ে করবে, একটা মানে মুক্ত মঞ্চে গান গাওয়া লোক একদম, আপনার লাগে না পাকিস্তানে যে ইয়ে গান করতেছে। শিশুটিতে ওই একটা ছেলে বোবা, ওই ঠিক সিনিয়রে তো ছবি আঁকে এত সুন্দর, তখন তো ওই শেখ হাসিনার আমল, শেখ হাসিনার ছবি থেকে হুবহু সেম টু সেম ওই রকম আঁকাই দিল কিছুক্ষণের মধ্যে।
এই যে আমি কোনো একটা details miss যায়। আমার ওয়াইফ হচ্ছে এখানে মাটি নিয়ে বসলো, বাট কথার কথা আপনাকে প্রোটেক্ট করবো। আমার ওয়াইফ এখানে মাটি নিয়ে বসলো আর আমি এখানে কাগজগুলো নিয়ে বসলাম। ও মাটি দিয়ে আপনি প্রোটেক্ট করবে, আমি হচ্ছে কাগজগুলো নিয়ে আপনি প্রোটেক্ট করবো। আমরা এগুলো করে আসছি, এগুলো আমাদের ক্লাস ওয়ার্ক করতে হয়, বুঝছেন? ক্লাস ওয়ার্ক এগুলো করতে হয়। আমি আমার ডিপার্টমেন্টে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট এমনি হয়ে গেছে, মুখ দেখেও আমাকে দেয়নি, আমার কাজ দেখে দিচ্ছে। ওকে, আচ্ছা দশটাটা খুব ভালো হয়েছে, সুন্দর সুন্দর হচ্ছে। দূরে চলে যায় নারীটা গেছে। এটা একেবারে মানুষের এই যে এগুলো আমি টোন দিয়ে করাচ্ছি কেন, এগুলো তো আপনাদেরকে যে ছোট 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 এইভাবে ক্যারেক্টার দিয়ে দিয়ে যে পাতার ক্যারেক্টার দিয়ে দিয়ে বড় করাতে পারি, এগুলো করতে হয় যে এইভাবে দেখেন, এই যে দেখেন পাতাগুলো কীভাবে করতে হয় দেখে দেখেন, এই যে পাতার ক্যারেক্টার করতে এইভাবে, এই যে এই হলো। আবার একটা আসবে আস্তে আস্তে, এটা ঘুরে যাচ্ছে না, বড় ঘুরে যাচ্ছে। কথাটা কি এটা করে দিতে হয়? হ্যাঁ, এই দেখেন এই যে ঘুরে যাচ্ছে না, এই যে ঘুরে যাচ্ছে। এইভাবে করার পর তারপরে এখান থেকে আস্তে আস্তে কী করতে হয়, ডার্কে দিতে হবে। তিন, আমার দিকে দাও। বাসাতে প্রতিদিন আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে এই যে আপনি রেগুলার আমি দেখতেছি আপনার লাইন ওভার করতেছেন, ওটা ছাড়বেন না, প্রতিদিন প্রিপেস করে লাইন ওভার করবেন। আপনাদেরকেও বলতেছি লাইন ওভারটা কখনো মিস করবেন না। পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা দৃশ্য করলেন, যেমন একটা পটারি করলেন, গ্লাস আঁকলেন, তারপরে হচ্ছে ফুলদানি আঁকাইলেন, দুই তিনটা পেয়ারা ঝুলে আছে, একটু একটা থোকা খাইলেন পাতা সহকারে, তাহলে এটা শিখবেন বেশি। ওকে, ওয়াটার কালার মনে করবেন একটা ফাঁকিবাজি সিস্টেম, ওয়াটার কালার তুচ্ছ একটা বিষয়। ওটা যেদিন একদিন আমি ওয়াশ স্টাইলে দেখাই দেবো আপনাদেরকে, তখন মনে করবেন যে আসলে এত তুচ্ছ, খুব ইজি। কিন্তু ওটার থেকে 10 গুণ বেশি কঠিন হচ্ছে একটা গ্লাস আঁকানো, একটা ইট আঁকানো, একটা ফুলদানি আঁকানো। এই সবগুলো মিলে হয় একটা কি জানেন, এই যে ধরেন দুইটা আপেল বা দুইটা পেয়ারা, একটা ফুলদানি, সাথে দেখা যাচ্ছে যে একটা কাপ, দেখে তিনটা মিলে বলা হয় এটাকে হচ্ছে জড় পদার্থ বা স্টিল লাইফ। যখন স্টিল লাইফটা আপনি যখন হচ্ছে ওই মিনিংয়ে যাবেন তখন এটা আস্তে আস্তে মাধুর্য যাবে, যখন ওয়াটার কালার যাবেন আস্তে আস্তে অন্যরকম একটা রূপ ধারণ করবে। কিন্তু এই জিনিসগুলোই আমরা যদি আঁকানো ঠিক মতো না জানি তাহলে কিন্তু আমরা ওগুলো চিন্তা করতে পারি। এই জন্য ছোটো ছোটো করে শেখেন। এই যে দৃশ্যটা আমি আঁকাইলাম সামনের দিন, অবশ্যই একটা দৃশ্য, সবাই একটা করে দৃশ্য করবেন যে যার মতো পছন্দ অনুযায়ী। পাশাপাশি দুইটা পেয়ারা বা দুইটা আপেল বা তিনটা ডালিম, হ্যাঁ, বা একটা আঙুরের থোকা, এরকম যে কেউ একটা করে এই কাজটা করবেন। আঙুরের থোকা আঁকবেন একটা, বা দুই তিনটা ডালিম পাতা সহকারে নিয়ে একটা কম্পোজিশন করবেন যে গাছটি ঝুলে আছে, এটা যেন আমি বুঝতে পারি। ওটা যে এমনি আলাদা করে একটা এক্সট্রা করে আছে সেটা যেন না হয়। তারপরে দুই তিনটে পেয়ারা, সাথে পেয়ারার পাতা, পেয়ারাগুলো যে ডালের সাথে ধরে আছে, এইভাবে এই একটা পেজের মধ্যে এত বড় করে একটা আঁকান, দেখে কত সাহস হয় আপনাদের। এত বড় করে একটা পেয়ারা আঁকান, তিন চারটা পেয়ারা পাতা টাতা নিয়ে একটা কম্পোজিশন করেন, যাতে একটা পেজের মধ্যে দেখলে ভালো লাগে। তা আপনাদের কাজ থাকলো সামনের দিনে হচ্ছে একটা কম্পোজিশন করবেন, সেটা একাধিক মানে একের অধিক ফল, দুইটা বা তিনটা ফল নিয়ে, সেটা পেয়ারা হতে পারে, ডালিম হতে পারে, আপেল হতে পারে, যেটা গাছে ঝুলে আছে পাতা সহকারে, এবং পাতার আলো ছায়া কম্পোজিশন সব যেন ঠিক থাকে। এখন এত বড় একটা পেজে একটু করে আঁকলেন, এটা কিন্তু চরম খারাপ দেখাবে। এত বড় একটা পেজে কিভাবে আঁকলে, যেমন ধরেন পেয়ারাগুলো ঝুলে আছে, এখন পেয়ারাগুলো যখন ঝুলে থাকে তখন তার মুখ কোন দিকে থাকে, নিচের দিকে না ঝুলে আছে, তারপরে সে নিচের দিকে পড়বে, তারপরে তার নিচের দিকে একটু জায়গা বেশি ফাঁকা রাখবে, উপরের দিকে ফাঁকা জায়গাটা একটু কম রাখবে। এটা হচ্ছে থিঙ্কিং টেস্ট। তাহলে পেয়ারাটা যদি আপনি এখানে আঁকেন, মাঝখানে আঁকাইলে কিন্তু খারাপ দেখাবে। উপরে একটা বিশাল ফাঁকা জায়গা, নিচে একটা বিশাল ফাঁকা জায়গা, মাঝখানে আপনি আঁকেন, হলো না। এগুলো যেহেতু ঝুলে আছে, ঝুলে থাকার পরে কি ওটা তো পতিত হবে, নিচেই তো পড়বে অবশ্যই। যেমন নিচে যদি পড়ে তাহলে তার জায়গা নিচে রাখতে হবে একটু বেশি, উপরে একটু জায়গা কম রাখতে হবে। এটাকে বলে হচ্ছে কম্পোজিশন, মানে সাজানো গোছানো। ওকে, এই সেন্সগুলো কাজে লাগবে। যে আমি এদিকে তাকায় আছি, আমার ছবি যদি এখন এখান থেকে কেউ আঁকে, আমার পিছন দিকে অল্প একটু জায়গা ফাঁকা রাখতে হয়। আমি এদিকে তাকায় আছি না, আমার সামনের দিকে জায়গা বেশি ফাঁকা রাখতে হবে, কারণ আমার স্পেসটা তো এইদিকে। ওকে, তা আপনাদের কাজ হচ্ছে সামনের দিনে দুই তিনটা পেয়ারা পাতা সহকারে গাছে ঝুলে আছে, আমি যাতে এইভাবে বুঝতে পারি। গাছের ডালটা অত ডিটেলস করে আঁকার দরকার নাই, দুই তিনটে পেয়ারা, গাছের পেয়ারাগুলো যে বনের সাথে আটকে আছে সেটা সাথে পাতা নিয়ে একটা কম্পোজিশন করবেন, অথবা
দুই একটা ডালি নিয়ে কম্পোজিশন করবে, এই দুইটা কালার সুন্দর, তাই দুটো করতে বললাম। অথবা একটা আঙ্গুরের থোকা পাতা সহকারে আঙ্গুরের থোকা পাবেন, আর পাশাপাশি একটা দৃশ্য। আর প্রতিদিনের যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে লাইন, ওভাল, হ্যাঁ এগুলো প্র্যাকটিস করবেন। আর টোনটা আমি আজকে আরেকবার দেখাই দিব। এই টোনটা নিয়ে আপনাদের দেখছি আমি খুব ঝামেলা হচ্ছে। ঝামেলাই হচ্ছে। এটা থাক আপাতত, একটা পেন্সিল দেখি। দেখেন আমি প্রথমে একটু এদিকে, স্যার আপনি সাসি বলেন না। জি আন্টি স্যার সাসির অভাব বুঝছেন, স্যার সাসি নাই। দেখেন এই যে টোন দিচ্ছি আমি, সাসি ভালো। এইভাবে ঘুষবেন না কিন্তু টোন। এবার কি করলাম, একটু গাঢ়, এবার কি করলাম আরো গাঢ়, ওটার থেকে যেটা করলাম তার থেকে একটু গাঢ়। দেখা যাচ্ছে না? এই যে আঙ্কেল দেখা যাচ্ছে না, কি ওটা টোন দেখা যাচ্ছে না। পেন্সিলের কালি না দেখে গেলে আমি কি করবো? আপনার উপরে এই দেখেন এখানে কয়টা টোন হলো, 4 টোকা নিয়ে আসলাম। লাইট, তারপরে হালকা ডিপ, তারপরে আরো ডিপ, তারপরে আরো ডিপ, তাই না? এখন যদি আরো একটা দিই তাহলে কি হলো, ওয়াইডার। তাহলে একটা পেন্সিল দিয়ে আমি এতগুলো গ্রেড করতে পারছি, আপনারা পারবেন না কেন? আগে আপনারা কি করেন, আগে ওই যে বললাম না যে আগেই সিদ্ধান্ততে পৌঁছাবেন না। এই ওইটা দেওয়া হয়নি, কীভাবে চলে যাচ্ছে, ছোট ছোট করে দেন, তো এই যে ছোট ছোট করে দেন, দেখি এইভাবে দেন, সোজা করে দেন খাতা, আবার খাতাতে যেন সোজা চলে যায়। ও লাইন সোজা করে এইভাবে 3টে করে দেন। কোন দিক করে দিব? হচ্ছে না? আমি আবার দেখেন সোজা যেতে হবে, সোজা 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 গেল, আবার এটাও ঠিক সোজা। পেন্সিল এগুলোতে আমরা গ্রেডিং শিখি এবং আচ্ছা সুন্দর। আমি এই কাঠ রং দিয়ে রং করে নিই মজা না, বুঝছেন স্যার? হ্যালো, ভালো বোঝা যাচ্ছে? গ্রেডিং বোঝা যাচ্ছে? বললাম পেন্সিল দিয়ে করতে, ওই যে পেন্সিল ওটা দিয়ে তোমাকে কি করতে বলছে? ওটা মাত্র বলি কেন? হচ্ছে তিনটা এখানে ব্যাটটা করতে ব্যাট স্টিলের স্কেল আছে, পোলা অনেক মারি তো আমি। না মারলে এটা কাজ করবে না, বোঝা গেছে। এটা আমি বেশি মারবো। আমার ছেলে মাছ খায় নিয়ে কালকে একটা হুজুর একটা ছেলে কাজ করে, অনলাইনে কাজ করতে। সেটা করবো না। হুজুর দেখলাম সবাই